মিজোরামের দুর্গম এক পাহাড়ি গ্রাম বাকতং। এই গ্রামে রয়েছে দুনিয়ার সবচেয়ে বড় পরিবার। এই পরিবারের প্রধানের নাম জিওনা চানা। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে একজন নয়, দুজন নয়, জিওনার রয়েছে ৩৯ জন বউ। উত্তর বলছে যে আমি ১০০টা বিয়ে করব। ৯৪ জন সন্তান ও ৩৩ জন নাতি নাতনি সহ এই পরিবারের সদস্য সংখ্যা ১৮০ জন, যা গোটা বিশ্বেই বিরল দৃষ্টান্ত। পরিবার যেমন বড়, তার বাড়িটিও তেমনই বৃহৎ। ১ শতাধিক শয়নকক্ষ রয়েছে এই বাড়িতে, আর রান্নাঘর দেখে মনে হবে বিশাল কোনো এক সরাইখানা। আমরা চা খাচ্ছি এই পরিবারে এসে, আর দেখুন কত বড় রান্নার আয়োজন। অনেকগুলো বড় বড় হাঁড়িতে কিন্তু রান্না করা হচ্ছে, অনেক খাবার, অনেক মানুষ, সে কারণে কিন্তু অনেক রান্না এখানে করা হচ্ছে। এই পরিবারের সদস্যদের খেলাধুলার জন্য বাড়ির পাশে তৈরি করা হয়েছে আস্ত এক স্টেডিয়াম। রয়েছে পারিবারিক স্কুলও। বন্ধুরা, মিজোরামের বাকতং গ্রামের এই আজব পরিবারের গল্পই তুলে ধরব আজকের ভিডিওতে। মিজোরামের রাজধানী আইজলে আরেকটি মোহনীয় সকাল দেখার সৌভাগ্য হলো আমাদের। প্রতিদিন সকালে এই পাহাড়ি শহর এমনই স্নিগ্ধ রূপ নিয়ে হাজির হয় চোখের সামনে। ঝটপট রেডি হয়ে একটি প্রাইভেট কার নিয়ে আমরা রওনা দিলাম সেই বাকতং গ্রামের দিকে, যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পরিবার। আইজল শহর থেকে বাকতং গ্রামের দূরত্ব ৫৫ কিলোমিটার। পাহাড়ের ৫৫ কিলোমিটার মানে অনেক পথ। যেতে যেতে সকালের কর্মব্যস্ত আইজল শহর দেখে নিচ্ছিলাম। দেখলাম রাস্তার পাশে আইজলের সাপ্তাহিক বাজার বসতে শুরু করেছে। প্রতি শনিবার সকালে বসা এই বাজারে মিজোরামের দূর দূরান্তের পাহাড়ি গ্রাম থেকে বিভিন্ন কৃষিজ পণ্য সামগ্রী নিয়ে আসেন মিজোরা। যেহেতু আমাদের যেতে হবে অনেক দূর, তাই গাড়ি থেকে নেমে ভালো করে বাজারটি দেখার সুযোগ পেলাম না আমি। আমাদের গাড়ির ড্রাইভার ইসমাইল ভাই খুবই ইয়ং, দেখে যা মনে হয় বয়স তার চেয়ে বেশি। পূর্বপুরুষের আদিনিবাস বাংলাদেশের সিলেট হলেও তার জন্ম এই আইজলেই। আমি খুবই এক্সাইটেড যে বিশ্বের সবচেয়ে বড় পরিবারে যাচ্ছি। এসেছি মিজোরামে, আইজলে, আর সেই পরিবারটি দেখব না সেটা তো হতেই পারে না। আর আমি আজকে যে যাচ্ছি, এই যাওয়াটা আমার একার নয়। আজকে আমার সঙ্গে এই যে আমার ভ্রমণ সঙ্গী বরাবরের নিলয় রয়েছে, আর এই যে রয়েছেন আমি লালজাত খান। আবার বলুন দাদা নাম। আমি লালজাত খান, লাল। হ্যাঁ, লালদা আমার সঙ্গে যাচ্ছেন। লালদা আমার এই ভ্রমণের বিশেষ প্রাপ্তি বলতে পারেন, যে এই মিজোরামে এসে বাংলা ভাষাভাষী কাউকে আমি পাবো, এটা একেবারে কল্পনারও অতীত। আসলে তিনি একজন বাংলাদেশীয়, যে কি দারুণ ব্যাপার। তিনি বিয়ে করেছেন মিজোরামে, থাকেন কানাডায়, বেড়াতে এসেছেন, আর ঠিক সেই সময় আমি এসেছি। কিভাবে মিলে গেছে দেখুন। আপনি তো আমাদের সাথে যাচ্ছেন। হ্যাঁ, আপনার কেমন লাগছে? আপনি এর আগে গেছেন সেখানে? আমি গিয়েছি একবার নভেম্বরে আমার ফ্যামিলির সঙ্গে। আচ্ছা, ওখানে তারা আমাদেরকে দাওয়াত দিয়েছে, দাওয়াতের জন্য গিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে আমার দ্বিতীয় ভ্রমণ। ও, দাওয়াত দিয়েছে মানে ওই ফ্যামিলি দাওয়াত ওই দিয়েছে? ফ্যামিলি আমাদেরকে দাওয়াত দিয়েছে, একটা সুগর জবাই করছে, সুগর মাংস খাইতে গিয়েছি আমরা। এবং আমাদের সঙ্গে জার্মানি ফ্রেন্ডরাও ছিল। আচ্ছা, তার মানে আপনাদের সঙ্গে কি, বা আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলির সঙ্গে কি তাদের কোনো আত্মীয়তা? তাদের আত্মীয়তা। এইটা কিন্তু আমার জানা ছিল না, সত্যি বলছি। উনি যে আমার সঙ্গে যাচ্ছেন এটা তো বিরাট বিষয়। আবার তার শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে তাদের যে আত্মীয়তার বন্ধন রয়েছে,
এটি কিন্তু আমি জানতাম না। বন্ধুরা, আইজল শহর থেকে বেরিয়ে যাওয়ার পথেই একটি পেট্রোল পাম্পে পেট্রোল ভরা হচ্ছে গাড়িতে। আর পেট্রোল পাম্পটি এমন একটি জায়গায়, এই যে দেখুন এই পাহাড়, নাইজেল খাম, নাইজেল খাম, নাইজেল খাম এই জায়গাটির নাম। আর দেখুন সুউচ্চ পাহাড়, আর এই জায়গাটিতে প্রতি বছরই মানুষ মারা যায় পাথর পড়ে পড়ে, উপর থেকে পাথর নিচে পড়ে। বিপজ্জনক বলা যায়, ডেঞ্জারাস এলাকা আইজল শহরে, এটা বলে নাইজেল খাম। এই নাইজেল খাম আপনারা দেখছেন, ওই পাহাড়টা পরে নিচে গাড়িগুলি পাথর রাখে, পড়ে। ওই গাড়ির উপরে পাথরগুলি পড়ে যায়। প্রত্যেক বছর কমসে কম 10-15 জন মানুষ মারা যায়। তাও তো এই যে, ভয়ঙ্কর। এক্ষেত্রে ভয়ঙ্কর। এই জন্য কয়েকজন এই রাস্তার মধ্যে যাইতে চায় না, যাইতে না গিয়ে নিচে আরেকটা বিকল্প পথ আছে, ওইটাকে বলে ওয়ার্ল্ড ব্যাংক রোড। ওয়ার্ল্ড ব্যাংক রোড দিয়ে তারা চলে যায়। বন্ধুরা, এটি হচ্ছে নাইজেল বাস টার্মিনাল। এখান থেকে সিটি বাসগুলো ছেড়ে যায়। দেখুন পুরা অনেক আইজল শহর। কিন্তু সিটি বাস এখানে দেখতে পাচ্ছেন আপনারা, বহু অনেক সিটি বাস এখান থেকে চলাচল করে। বাস ছাড়া বা যানবাহন ছাড়া এই শহরে চলাটা খুব মুশকিল। সে কারণে কিন্তু এখানে বাসের উপযোগিতা, বাসের প্রয়োজন খুবই বেশি। আর প্রয়োজন অনুসারে কিন্তু এখানে অনেক বাসও রয়েছে এই শহরের মধ্যে চলাচল করে। মিজোরামের এই পাহাড়ি পথে চলতে খুব ভালো লাগছে। পথ ও পথের ধারের সৌন্দর্য বরাবরই ভ্রমণকে আনন্দময় করে তোলে। এই যে রাস্তা দেখছেন, এদিক দিয়ে নিচে একটা রাস্তা নেমে গেছে। এই রাস্তাটি ব্যবহার করা হয় যে পাথর যে পড়ে, পাথর পড়ে মানুষ মারা যায় প্রতি বছর 10-12 জন। সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এই বিকল্প পথে কিন্তু অনেকে যেয়ে থাকেন ভয়েই। আমরা যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে ভয়েও অনেকে যাওয়া আসা করেন না। এটা একটু দূর, বিকল্প পথটা একটু দূর আছে, এই রাস্তাটা একটু কাছে। ঝুঁকিপূর্ণ হলেও কিন্তু সময় বাঁচে। তবে ঝুঁকিপূর্ণ কারণে মানুষ দূর হলেও এই বিকল্প পথটা ব্যবহার করে বেশি। আজকে যেভাবে হোক আমরা এটা দেখাবার জন্য আসছি শর্টকাটে, কিন্তু আল্লাহ বাঁচাইছে, আমরা বেঁচে আসি, আজকে কিছু হয় নাই, তিনজনে সুখী আছি। আমরা যে নিরাপদে চলে আসতে পেরেছি, সেজন্য শুকরিয়া আদায় করছেন দাদা। আমার তো দারুণ লাগছে, কারণ এই পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে সেই দুর্গম বাগতুয়াং গ্রামে যাচ্ছি। সেখানে পৃথিবীর সব থেকে বৃহত্তম পরিবারের আবাসস্থল। তো সেখানটা নিয়ে আমার অনেক আগে থেকে আগ্রহ ছিল। তো এখন গিয়ে দেখব যে আসলে এত বড় পরিবার আসলে কিভাবে উনি মেনটেন করতো। একে একে পেরিয়ে যাচ্ছি একের পর এক পাহাড়ি জনপদ। ছোট ছোট বাজার, দোকানপাট, বসতি, কোনো কিছুই আমার নজর এড়াচ্ছে না। চলতে চলতে আমরা থামলাম মাল্লুংথু নামের একটি ছোট্ট বাজারে। এখানকার ভিউ পয়েন্ট থেকে সারি সারি পাহাড়ের দারুণ এই দৃশ্য উপভোগ করলাম। মিজোরামের পাহাড়ের ধারে রেস্টুরেন্টে বসে একবারে লাল চা খাচ্ছি। দেখুন নিলয় কিন্তু চাটা কম খায়, কিন্তু আজকে সে খাচ্ছে। নিলয় গলা গরম করতেছে নাকি? এই যে ছোট্ট আপুকে দেখা যাচ্ছে, ওনার নাম হচ্ছে ক্রিস্টিনা। হ্যাঁ, তারা কিন্তু খুবই আন্তরিক। আর এখানকার যত হোটেল, রেস্টুরেন্ট, যত জায়গায় যাবেন দেখবেন যে তাদের কিন্তু মেয়েদের ইনভলভমেন্ট অনেক বেশি। তারা অনেক কর্মঠ, অনেক কাজ করেন, অর্থাৎ উপার্জনের সাথে তারা সম্পৃক্ত। বন্ধুরা দেখুন এই যে জিলাপি, দারুণ জিলাপি। এই দোকান থেকে না সব খেতে পারবো না আমি, কিন্তু অনেক টেস্টি। এই দোকান থেকে জিলাপি কিনেছেন, খেতে কেমন হবে ভেবেছিলাম, কিন্তু জিলাপিটা খুবই সুস্বাদু। মাল্লুংথু বাজার পেছনে ফেলে আবারও ছুটতে থাকলাম বাগতংয়ের দিকে। এই পথের সৌন্দর্য সত্যিই অসাধারণ।
মিজোরামের মানুষকে খুব আন্তরিকভাবে পাচ্ছি। আমি যত জায়গায় ঘুরছি তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করছে। আমরা যদি ক্ষুধা পাই তারা অর্থ ছাড়া মানে বিনা পয়সায় তারা আমাদেরকে খাবার দেয়। অনেকজন লোক এমনি গুজব ছড়ায় যে মিজোরাম লোকেরা অনেক হিংস্র বা এই সেটা না। আসলে হিংস্র অবশ্যই আগের কাল হিংস্র, এটা হেড হান্টার তারা, কিন্তু এখনকার সেরকম নেই। এখনকার মানুষ এরা খুব আন্তরিক, সিভিলাইজ হয়ে গেছে, অনেক শিক্ষিত হয়ে গেছে এবং উন্নতি হয়ে গেছে। আমরা কিছুক্ষণ পরে মানে 5-6 মিনিটের পরে ঢুকতে যাচ্ছি মিজোরামের সবচেয়ে বড় কলা বাগান। তাই নাকি? সেটা হচ্ছে খুমতুং, যেটা সারা মিজোরাম এবং প্রায় অর্ধেকের মতো আসাম এবং ত্রিপুরা দখল করে আর এই কলা দিয়ে, মানে তারা ইয়ে করে, তাই সাপ্লাই দেয়। নর্থ ইস্ট ইন্ডিয়ার সবচেয়ে বড় কলা বাগানের পাশ দিয়েই যাব, আর সেটি আপনাদেরকে দেখাবো। এখান থেকেই নাকি আশপাশের অঞ্চলগুলোতে কলার যে চাহিদা তার সিংহভাগই মেটানো হয় এখানকার কলা দিয়ে। আসলে এখানে দুই পাশে পাহাড় জুড়ে শুধু কলা গাছ আর কলা গাছ, অনেক কলা গাছ দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মানে এগুলো আমার কাছে দেখে মনে হচ্ছে যে চাষ করা হয়নি, প্রকৃতিগতভাবে মনে হয়েছে চাষ করা। এত বিশাল জায়গা জুড়ে কলার এভাবে চাষ করা হয়েছে, অবাক করা ব্যাপার। এই খুমতুং কলার মতো মিষ্টি কলা কোথাও পৃথিবীতে পাবেন না। তাই নাকি? দেখতে ছোট কিন্তু খুব মিষ্টি। একেবারে মিজোরামের দুর্গম পাহাড়ি জনপদে চলে এসেছি। দুর্গম পথে আস্তে আস্তে এমন একটি জায়গায় এসেছি, এই যে একটি গ্রাম দেখতে পাচ্ছেন, এই গ্রামের নাম হচ্ছে খুমতং। গ্রামটা দেখুন, দারুণ একটি গ্রাম। এই দূর থেকে দেখতে পাচ্ছি একেবারে পাহাড়ের উপরে অনেক বড় একটি গ্রাম এই খুমতং। আর খুমতংয়ের এই পাশে এই যে দেখার চেষ্টা করুন, ওই যে আমার হাতের আঙুলের সোজা বেশ কিছু বাড়ি দেখতে পাচ্ছেন। একটু পাহাড়ের মাথার দিকে দেখুন, পাহাড়ের মাথার ঠিক নিচের দিকে এই ফাঁকে, এটাই হচ্ছে সেই বাকতং গ্রাম। আমাদের আরও বেশ কিছু পথ বাকি রয়েছে, তারপর যাব সেই গ্রামে। বন্ধুরা, আমরা খুমতং গ্রামে প্রবেশ করলাম। একেবারে পাহাড়ের ধার দিয়ে বাড়িগুলো, খুব সুন্দর লাগছে গ্রামটা। এই খুমতং গ্রামটা দেখুন, যে উপরের দিকে এক লেয়ারে বাড়িঘর, আবার ঠিক পাহাড়ের নিচের ঢালে আরেক লেয়ার দিয়ে বাড়িঘর। বাবারে, এখানে অনেক বড় বড় বিল্ডিংও দেখতে পাচ্ছি। খুমতং গ্রামটা আসলেই দারুণ। এটা যে গ্রাম, আমার কাছে তো দেখে মনে হচ্ছে শহর, একেবারে শহরের মতোই লাগছে। অনেক বাড়ি ঘর, দোকান পাট, আসলে অনেক দুর্গমে হলেও অনেক বড় একটি জনপদ এই খুমতং, পাহাড়ের উপরে অনেক উঁচুতে। অনেক পথ পেরিয়ে অবশেষে ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম বাকতং গ্রামের ভেতরে। মিজোরামের গহীন পাহাড়ি অঞ্চলের এই গ্রামটি অনেক বড়, প্রাচীন আর উন্নতও বটে। এখানকার বাড়িঘর দেখেই আন্দাজ করতে পারবেন তাদের অনেকেই বেশ সম্পদশালী। তবে যার বাড়িতে যাচ্ছি সেই জিওনাচানাকে তার সম্পদ বিবেচনায় এখানকার অঘোষিত রাজা বলা যেতে পারে। তোর বাড়ি কোন পাশে? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা, এটা তার বাড়িরই গেট নাকি? এই গেটটা থেকে সব তার বাড়ি। বন্ধুরা, এই যে বাড়িটির একটা গেট দেখতে পাচ্ছেন অনেক বড়,
এই গেটটাই হচ্ছে তার বাড়ির গেট। এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। ভিতরে কিন্তু বিশাল বাড়ি, যে পিঙ্ক কালারের বাড়ি দেখছেন এটি তারই বাড়ি। ছবি তোলা এবং ভিডিও তোলা ভিতরেটা নিষেধ পুরোপুরি পুরোপুরি নিষিদ্ধ। নিষিদ্ধ। এখন আপনি দেখেন কি করা আমি যায়। জিজ্ঞাসা করবো নি ওরা কি বলে। বন্ধুরা, এখানে যেহেতু ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন তারা, সে কারণে তাদের সঙ্গে কথা বলতে গেছেন লালদা আর নিলয়। তাদের পারমিশন পেলে হয়তো আমরা ভিতরে যেতে পারবো। দেখুন কত বড় এই বাড়ি, অনেক বড় বাড়ি, অনেক বিস্তৃতি কিন্তু এই বাড়ির। দেখুন কত বড় এই বাড়িটি, সামনে দাঁড়িয়ে দেখলে এর বিশালত্ব বোঝা যায় না। এই বাড়িতেই বসবাস করেন প্রায় 200 জন মানুষ। এটি দুনিয়ার সবচেয়ে বড় পরিবার। এই বাড়িতে মোট 100টি শয়নকক্ষ রয়েছে। দুঃখের বিষয় হলো এই পরিবারের কর্তা মিস্টার জিওনা, যিনি 39টি বিয়ে করেছিলেন, তিনি 2 বছর আগে মৃত্যুবরণ করেছেন। তার 39 জন স্ত্রীর মধ্যে 4-5 জন ইতোমধ্যেই মারা গেলেও বাকি সব স্ত্রী, সন্তান সন্ততি, নাতি নাতনি নিয়ে বসবাস করছেন এই বাড়িতে। মিস্টার জিওনার সন্তান সংখ্যা 94 জন, পুত্রবধূ 14 জন ও নাতি নাতনি 33 জন। সব মিলিয়ে 180 জনের একটি পরিবার। মিস্টার জিওনার বহুবিবাহ ও বিশাল পরিবার নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। বর্তমানে অনেকেই খুব নেতিবাচকভাবে পরিবারটিকে উপস্থাপন করায় পরিবারের সদস্যরা বেশ বিরক্ত। বন্ধুরা, অবশেষে এই বাড়িতে প্রবেশের অনুমতি পেয়েছি। একমাত্র অনুমতি পেলাম লালদার কারণে, কারণ তার ওয়াইফের আত্মীয়তা রয়েছে এই বাড়িতে, অর্থাৎ কোন এক সূত্রে তার ওয়াইফ এই বাড়ির আত্মীয়। বন্ধুরা, তার বাড়ির ভেতরে প্রবেশ করেছি। এসেই দেখতে পেলাম যে সবজি কাটা হচ্ছে। দেখুন কতগুলো সবজি। এই বাড়িতে যেহেতু অনেক মানুষের জন্য রান্না করা হয়, আর দেখুন কত সবজি এখানে এক বেলার জন্য রান্না করা হচ্ছে। শুধুমাত্র ব্রোকলি, হ্যাঁ ব্রোকলি রান্না করা হচ্ছে। আর এই যে দেখছেন উনি হচ্ছে জায়ন, যার নাম, তার হচ্ছেন যিনি তার বউ, তার দ্বিতীয় বউ। হ্যাঁ, উনি দ্বিতীয় বউ। হ্যাঁ, প্রথম বউ অসুস্থ, আজকে আমরা তাকে দেখতে পারবো না, কিন্তু দ্বিতীয়টা দেখতে পাচ্ছি। আমি তার সঙ্গে কথা বলছি, সে অ্যালাউ করছে আমাদেরকে ছবি তোলা এবং ভিডিও করা। মিস্টার জিওনার এই দ্বিতীয় স্ত্রীর নাম ক্লো ওয়াংই। তাকে খুবই আন্তরিক মনে হলো। সবজি কাটা বাদ দিয়ে তিনি আমাদেরকে বাড়ির আরো ভেতরে নিয়ে গেলেন। তার সাথে যাওয়ার সময় বিশাল রান্নাঘরটা এক পলক দেখে নিলাম। মিস্টার জিওনাকে নিয়ে বাড়ির ড্রয়িং স্পেসের দেয়ালে তৈরি বিশাল ফটো গ্যালারির সামনে আমাদের নিয়ে এলেন ক্লো ওয়াংই। এখানে জিওনা চানার বড় দুটি ছবি দেখালেন তিনি। এটা তার মা, জায়নার মা। হ্যাঁ, কোনটা? এটা জায়নার মা। ও আচ্ছা, বন্ধুরা দেখুন এটা জায়নার মা। এটা তার বাবা, তার বাবার সাথে। এটা তার বাবার ছবি। এখানে দেখুন মিস্টার জিওনার জন্মদিনে তার কন্যাদের সাথে তোলা একটি ছবি। জিওনার স্ত্রী খুবই আন্তরিকতার সাথে ছবিগুলো দেখালেন আমাদের। এই যে দেখুন, এটি কিন্তু গোটা পরিবারের সাথে তোলা জিওনার একটি চমৎকার ছবি। বন্ধুরা, আমাদেরকে তিনি ঘুরে ঘুরে দেখাচ্ছেন মিস্টার জায়নের দ্বিতীয় স্ত্রী, তার গ্যালারি আর কি। এই যে তার নাতি ছবি, এগুলি সব তার নাতি। এগুলো সব তার নাতিদের ছবি এখানে রাখা হয়েছে। দেখুন তার নাতি প্রতি কত। আমার ভিডিও ধারণের বিষয়টি পরিবারের কেউ ভালোভাবে নিচ্ছিল না, কিন্তু জিওনার দ্বিতীয় স্ত্রী ক্লো ওয়াংইর সাথে থাকায় কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না। কোথায় এটা? ও, এই যে এটা কবর, ওই পূজায়না বাবা এবং তার মায়ের কবর এটা। পাশাপাশি দুটি সমাধি দেখতে পাচ্ছেন।
একটি সমাধি হচ্ছে মিস্টার জাউনের বাবার, আর একটি হচ্ছে তার মার। সেই কবরটি কিন্তু তার দ্বিতীয় স্ত্রী আমাদেরকে নিয়ে এসে দেখালেন, আমরা দেখলাম। engtinge hetiang me masung kwa Pecan bang kan timaya kan fatihi nu pasal nei tam takanom to nu pui nei hi এরকম বড় পরিবারে থাকার আপনার কেমন লাগতেছে এবং কেন এরকম পরিবার হয়েছে সেটা তো হচ্ছে আমার প্রশ্ন। ও যা আমাকে জবাব দিচ্ছে ওইটা বলার খুব মুশকিল। আসল বলতে পারছি যে ঈশ্বরের কারণে আমরা এরকম বড় পরিবার হতে পারছি। আমাদের অনেক বাচ্চা আছে, তারা বিয়ে করছে কিন্তু বাইরে যায় না, এখানেই থাকে। আমাদের অনেক নাতিদের আছে, বিয়ে করছে কিন্তু বাইরে যায় না, এখানে থাকছে। এই জন্য আমাদের এরকম পরিবার হচ্ছে। এখন কতজন সদস্য আছে টোটাল? Tu na hian in engzat ve ngei na mang he ta hian ni na zale samkwale periat ni men ke sia sitiang del chukan ni dan hi kan ting trep প্রায় 200 কাছাকাছি এই মুহূর্তে আছে এই বাসার মধ্যে পরিবারের সদস্য। পরিবারের সদস্য খয় আঙে নম্বে কাদাং হাউ fila torna men na om তার কয়জন ওয়াইফ এখন পর্যন্ত আছে বাংলায়? nu hau hi engzat ve ngei la om indam kim vekem dam kim love baural nom vi tom boral om de 5-6 জন নাকি মারা গেছে, এখন 34 জন না 36 জন বেঁচে আছে এই বেঁচে। বন্ধুরা, যেহেতু আমি মিজো ভাষা কিছুই বুঝি না, সে কারণে লালদা আমাদেরকে সহায়তা করলেন। সমাধি দেখে তিনি আবারও আমাদেরকে বাড়ির ভেতরে নিয়ে এলেন। তিনি আমাদের চা খাওয়ানোর জন্য রান্নাঘরের কাছে নিয়ে এলেন। আমি ক্যামেরা চালাচ্ছি অনেকটা ভয়ে ভয়ে জড়সড় হয়ে, পাছে কেউ কিছু বলে না বসে। এই মুহূর্তে 4টি চুলায় বড় বড় পাত্রে দুপুরের খাবার রান্না হচ্ছে। দেখে মনে হবে কোনো মহাভোজের আয়োজন চলছে, অথচ এটি এই বাড়ির প্রতিদিনের চিত্র। এখানে চায়ের কেতলি কতগুলো দেখুন। বড় একটি কেতলি থেকে আমাদের চা পান করতে দিলেন ক্লো ওয়াংই। আমাকে চা দেওয়া হয়েছে, নিলয়কেও চা দেওয়া হয়েছে। আমরা চা খাচ্ছি এই পরিবারে এসে। আর দেখুন কত বড় রান্নার আয়োজন, অনেকগুলো বড় বড় হাঁড়িতে কিন্তু রান্না করা হচ্ছে, অনেক খাবার, অনেক মানুষ, সে কারণে কিন্তু অনেক রান্না এখানে করা হচ্ছে। নিলয়, চা খাও। চাটা কিন্তু অসাধারণ। এই ফ্যামিলির সদস্যরাই প্রতিদিন মিলেমিশে রান্নার কাজ করে থাকেন। তরকারি রান্না শেষ পর্যায়ে এখন ভাত উঠিয়ে দেয়া হবে। দেখুন কত বড় চালের বাক্স, জানি না প্রতিবেলায় কত কেজি চাল জাল করতে হয় তাদের। জেওনা চানার বয়স যখন 17, তখন তিনি প্রথম বিয়ে করেন। একসময় 1 বছরেই নাকি 10টি বিয়ে করেছিলেন তিনি। বাড়িটির কেন্দ্রে জেওনা চানার বিরাট একটি শয়নকক্ষ রয়েছে। সেই শয়নকক্ষের চারপাশে রয়েছে ডরমিটরি, যেখানে অবস্থান করতেন তার স্ত্রীরা। প্রতি রাতে 5 থেকে 7 জন স্ত্রীকে সাথে নিয়ে ঘুমাতেন তিনি। তার স্ত্রীদের মধ্যে অনেকেই অল্প বয়সের সুন্দরী শিক্ষিতা তরুণী। তাদের একজনকে অস্ট্রেলিয়ান এক গণমাধ্যম কর্মী জিজ্ঞেস করেছিলেন, এত সুন্দরী হয়েও কেন বহুগামী এমন বৃদ্ধ লোককে তিনি বিয়ে করলেন। উত্তরে সেই নারী বলেছিলেন, আপনি তার বয়স আর কয়টা বিয়ে করেছেন সেটাই দেখছেন, আমি দেখছি তিনি এখানকার একজন বলতে গেলে রাজা। সেই হিসেবে আমি তো এখানে রানীর মর্যাদায় পাচ্ছি। থ্যাংক ইউ, নমস্কার। বন্ধুরা, এখন আমি যাচ্ছি মিস্টার জায়ুনার সমাধি ক্ষেত্র দেখার জন্য। পাশেই তার সমাধি রয়েছে। আপনারা জানেন যে 2021 সালে মারা গেছে, আমি আগেও বলেছি। তার সমাধিটা একটু, তার বাসাটা একটু উপরে, আর পাহাড়ের একটু নিচের দিকে, একটা নিচের স্তরে তার সমাধি। লালদা নিয়ে যাচ্ছেন, আমি লালদার সাথে সাথে যাচ্ছি। দাদা, হ্যাঁ, এই বিশাল সাম্রাজ্য তাদেরই? সব তার। এই পুরো এলাকা? পুরা এলাকা, ওই পুরা আরও অনেক এদিকে আছে, দেখা যাচ্ছে না। এই পুরাটা তার।
আর এখানে তারা ছোট ছোট করে চাষাবাদও করেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেকোরেশনগুলি দেখছেন এগুলি, হ্যাঁ, পাখি এগুলো তো অনেক এবং হনুমান, হনুমান, এই যে উনি মনে হয় খুব শৌখিন লোকও ছিলেন। হ্যাঁ, হ্যাঁ? খুব খুব ট্যালেন্টেড লোক। সে নিজে, আমার মনে হয় সে নিজে আর্টিস্ট, তাই না? এবং সে একটা জাদুঘর তৈরি করছে ওই বিল্ডিংটা, হ্যাঁ হ্যাঁ, একটা জাদুঘরের জন্য তৈরি করছে, ও শেষ কিন্তু করে যেতে পারে। শেষ করে যেতে পারেনি। সে শহর আগে সে মারা গেছে। এখন কি হবে জানি না তারা, যে তার বাসাটা কত বড়, ওই পর্যন্ত একেবারে এই বন্ধুরা, এই সামনে। বাড়ির রেলিংয়ে দেখুন কত কাপড় চোপড় শুকাতে দেওয়া হয়েছে, তাহলেই বুঝবেন যে কত মানুষ এখানে থাকেন। এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে জিওনা পরিবারের প্লেগ্রাউন্ড তথা স্টেডিয়াম। আমরা খেলার মাঠের আরও কাছে যাব, তার আগে এখান থেকেই বাকতং গ্রামটি এক নজর ভালো করে দেখে নিই। কি দারুণ এক পাহাড়ি গ্রাম এটি, ঠিক যেন রূপকথার রাজ্য। এপাশ থেকে গ্রামটির একেবারে মোহনীয় রূপ ধরা দেয় চোখে। জিওনাচানার বহুবিবাহ ও বিশাল পরিবারের কারণে এই গ্রামটির নাম এখন গোটা বিশ্ব জানে। আধুনিক যুগে এসে বহুবিবাহের এমন নিদর্শন স্বস্তিকর ও সমর্থনযোগ্য বিষয় নয় মোটেই। কিন্তু জিওনাচানার এই বহুবিবাহের কারণে তৈরি বিশাল পরিবার দেখতে অনেক দেশ থেকে পর্যটক আসেন এই মিজোরামে, যা এখানকার পর্যটনকে ব্যাপক এগিয়ে নিয়েছে। সঙ্গত কারণেই 2021 সালের 13ই জুন 76 বছর বয়সে জিওনার মৃত্যুর পর মিজোরামের মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্যার সম্বোধন করে পোস্ট দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন। এবার আমরা পাহাড়ি ঢালে তৈরি রাস্তা দিয়ে আরও নিচের দিকে নামতে থাকলাম। বন্ধুরা, এই যে সমাধি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মিস্টার জায়নের সমাধির ঠিক নিচেই দেখুন যে স্টেডিয়াম, অনেক বড় একটি স্টেডিয়াম। এটি কিন্তু তাদের পারিবারিকভাবে প্রতিষ্ঠিত খেলার মাঠ এখানকার। আর দেখুন একবারে নিচের স্তরে, পাহাড়ের নিচের স্তরে হচ্ছে স্টেডিয়াম, এরপরে হচ্ছে তার এই সমাধি, আর এই ঠিক উপরে একেবারে পাহাড়ের মাথায় যাওয়ার পরে দেখতে পাবেন তাদের সেই বিশাল বাড়ি। খ্রিস্টান ধর্মের অনুসারে মিস্টার জিওনার সমাধিকক্ষের উপরে একটি বাজ পাখির ভাস্কর্য স্থান পেয়েছে। পর্যটকরা এখানে এলে এই সমাধিটি ঘুরে দেখেন। জিওনার সমাধি দেখে এবার আমরা নেমে এলাম খেলার মাঠের কাছে। একটি পরিবারের জন্য আস্ত একটি খেলার মাঠ তৈরি করা হয়েছে, ভাবা যায়? বন্ধুরা, এই স্টেডিয়ামে খেলা চলছে, নারীদের ফুটবল। অনেক দর্শক এখানে রয়েছেন। আর এইরকম একটি গ্রামে এইরকম একটি শুধু খেলার মাঠ বললে খুব কম করে বলা হয়, এরকম দুর্গম জায়গায় দেখুন রীতিমতো একটি স্টেডিয়াম। এই মুহূর্তে নারীদের দুটি দলের ম্যাচ চলছে। অনেক মানুষ গ্যালারিতে বসে উপভোগ করছেন ম্যাচটি। জিওনা পরিবারের জন্য তৈরি করা হলেও এটি বাকতং গ্রামের মানুষের ক্রীড়াচর্চার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। শুধু খেলার মাঠ নয়, সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে নির্মাণ করা হয়েছে বিশাল একটি হলরুমও। এখানকার নিরাপত্তা ভালো, কারণ তাদের নিজস্ব পুলিশ আছে, নিজস্ব সেনাবাহিনী আছে। তারা কোনো রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় সরকারের কোনো সেনাবাহিনীকে তারা অ্যাকসেপ্ট করে না, তাদের নিজস্ব। তাই না? এখানে কোনো ক্রাইম নেই, কোনো কিছু নাই, কোনো জেল নেই, কিছু নেই। উনি এখানকার রাজা এবং উনি এখানকার প্রধানমন্ত্রী, উনি এখানকার রাষ্ট্রপতি, সব সবকিছুতে নেই, তিনি। এই যে ফুটবল খেলা দেখলাম, হ্যাঁ, ফুটবল স্টেডিয়াম, সবকিছুই তার। সব কিছু তার, কোনো সরকারি টাকা পয়সা নেই, তাদের নিজস্ব সব। আসলে এটি একটি গ্রাম নয়, এটি একটি অন্যরকম একটি রাজ্য। যে রাজ্যে একজন রাজা ছিলেন, যে রাজার 39টি বউ ছিল, তার বিরাট একটি সংসার। সেই রাজা এখন নেই, তার রাজ্য রয়েছে। তিনি যে কর্মকাণ্ড, তিনি যে এখানে
বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন, অবকাঠামো করেছেন, সেগুলো এখনও রয়ে গেছে। সে কারণে কিন্তু এখানকার মানুষ তাকে এখনও স্মরণ করেন এবং তার করে দেয়া উন্নয়নের উপর ভর করে কিন্তু এই গ্রাম এখনও এগিয়ে যাচ্ছে এবং মৃত্যুর পরেও এই গ্রামের মানুষরা কিন্তু তাকে স্মরণ করছেন। Eng ang in nge in en reng reng tin su lal ang in nge an ne lo pathian ang in nge an ne lo শুয়ে টু নি ভাই তখন ফুয়াই তো তারা উনি বলছে যে উনি একজন ধর্মীয় নেতা আর কি জিজ্ঞাসা তাকে কেমন মানুষ হিসেবে দেখেছেন? মিঠিন না ইয়ান এঙ্গে সই দু নাই নে ইরিন น่าจะชื่อปะเทียนมีมันกันง่ายตาชื่อจุกกช่วยตัวกันประมาณนี้ উনি একজন খুব ধার্মিক মানুষ ওই ধার্মিক মানুষ হিসাবে আমরা তাকে ধর্মীয় নেতা হিসেবে মানি উত্তর বলছে যে আমি 100টা বিয়ে করব কিন্তু না করার আগে চলে গেছে আর কি ও আচ্ছা, যদি আজ পর্যন্ত বেঁচে থাকতো খুব সম্ভবত 50 বা 60 জন হয়ে যেত কিন্তু তার ভাগ্য মিলে না 50-60 জন বউ হওয়ার মাত্র 39 বুতে শেষ পর্যন্ত চলে এটা গেছে মাত্র বলছেন। তার নাকি সেঞ্চুরি করার ইচ্ছা ছিল কিন্তু তিনি তো সেঞ্চুরি করতে পারেননি, হাফ সেঞ্চুরির আগেই তিনি আউট হয়ে গিয়েছেন। দুঃখিত, মজা করে বললাম। একজন মানুষ মৃত্যুবরণ করেছেন, তার সম্পর্কে হয়তো এরকম বলা ঠিক না, কথা ছলে বলে ফেলেছি। যাই হোক, তার ইচ্ছে ছিল 100টা বিয়ে করার, কিন্তু তিনি সেটি শেষমেশ করতে পারেননি। দুনিয়ার সবচেয়ে বড় পরিবার দেখে বাগতং থেকে এবার আইজল শহরে ফেরার পালা। মিজোরামের এই গ্রামে এসে সত্যি সত্যি বিচিত্র এক অভিজ্ঞতার সঞ্চয় হলো আমার।